সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা যে ক্লেগুলো দিয়ে কিছু জিনিস বানাবো, তোমরা দেখতে থাকো যে কীরকম লাগছে সেটা জানিও। ওকে, লেটস গো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা প্রদীপ বানানো হচ্ছে, কিন্তু সেটা আমি আগে তুলে ধরিনি ভিডিওটা। কিন্তু তোমরা এখন দেখো যে এই ক্লেগুলো দিয়ে কীভাবে একটা গোলাপ বানাচ্ছি। এই কাজটি সম্পূর্ণ আমার ওয়াইফ করেছে। তোমরা ভালোভাবে দেখো, জাস্ট প্রথমবার চেষ্টা করছে একটা নতুন কিছু ক্রিয়েশন করার জন্য। জানি না কেমন লাগছে, বাস তোমরা কমেন্টে জানিও যে হ্যাঁ কীরকম লাগছে জিনিসটা। ওকে, নাও চলো দেখা যাক। প্রথমে দোকান থেকে কিছু ক্লে আনা হলো, এবং এই ক্লেগুলো নর্মালি 40 টাকা বা 50 টাকার মধ্যে তোমরা কোথাও যেখানে খুশি পেয়ে যাবে। অ্যান্ড ক্লেগুলো আনার পর সেগুলোকে একটা রাউন্ড শেপের মতো করে দিল। অ্যান্ড সেই রাউন্ড শেপগুলোকে এভাবে যেটা দেখছো, যে এভাবে রাউন্ড শেপগুলোকে একের পর এক সাজিয়ে নেওয়ার পর মাঝখানে একটা জাস্ট ইয়ে করার জন্য, দাগ দেওয়ার জন্য একটা নর্মালি যে ক্লের সঙ্গে যে স্টিকগুলো থাকে সেগুলো দিয়ে তোমরা দাগ দিতে পারো। তো সেটা দেওয়ার পর একটা নর্মালি দাগ দিয়ে সেটাকে ফোল্ড করতে হবে। তোমরা দেখো হচ্ছে কীভাবে ফোল্ড হচ্ছে। এখন এটা ফোল্ড রেডি। এবার এই যে গোলাপটা বানানোর জন্য আমাদের ক্লেটিকে মাঝখান দিয়ে কাটতে হবে। তার আগে আমরা কিছু সবুজ ক্লে নিয়ে এগুলোর একটা পাতার মতো বানিয়ে নেব। তো দেখো সেটা কীভাবে বানাচ্ছে পাতাটাকে, মানে যেটা দেখতে ভালো লাগে গোলাপের নিচে একটা সবুজ পাতার মতো দিয়ে। তো এর জন্য সম্পূর্ণ সবুজ ক্লেটা ইউজ করা হবে। তো আমরা এবার যে গোলাপের পাতাটা বা পাপড়ি যে পাতাটা বলে সেটা বানিয়ে ফেলেছি। এবং এরপর আমরা কি করব, যে গোলাপটিকে যে রোলটি ছিল সেটা মাঝখান দিয়ে আমরা কেটে দেবো। এটা তোমরা যে কোনো রকমভাবে কাটতে পারো, অথবা ছুরি নিয়ে, অথবা যে আমাদের ক্লের মধ্যে যেগুলো স্টিক্সগুলো দিয়েছে সেই স্টিক্সের মাধ্যমে তোমরা কাটতে পারো। কাটার পর একটু সমান করে নিতে হবে। অ্যান্ড সমান করে নিয়ে এটা পাতার উপর বসিয়ে দাও। ব্যাস, আমাদের গোলাপ রেডি। দেখো এবার কীভাবে রেডি করছি। লেটস গো। অ্যান্ড এই গোলাপটা বানানোর পর আমার ওয়াইফ আমাকে গোলাপটি দিল। দেখো তোমরা কেমন হয়েছে জানিও অবশ্যই। তো এবার তোমরা দেখতে পাচ্ছ যে একটা হাঁস বানানো। হাঁস কীভাবে বানানো যায়, প্রথমে ক্লেকে রোল করে নিয়ে তারপর দেখো এভাবে এটাকে লম্বা রোল করার পর ক্লেটাকে এভাবে গোটাতে হবে। ক্লেটা প্রথমে যখন বের করে না, প্রচণ্ড চিপচিপের মতন হয়। তো সেটাকে একটু তোমরা খেয়াল রেখে তোমাদের নিজের বোঝার মতো করে নিয়ে করে নেবে। তো জাস্ট দেখো হাঁসটা দাঁড়িয়ে গেল, মানে নর্মাল। এরপর কি করবে, এর জন্য তোমাদেরকে একটা যেটা চোখটা বানানোর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা সাদা রঙের ক্লে নিয়ে ছোট্ট করে একটু মানে ডিসের মতন করে হালকা বানিয়ে নিয়ে তার উপর একটা যেমন কালো কালারের টিপ হয় সেরকম ছোটো কালো কালারের টিপ করে দেবে। আর ঠোঁটটা বানানোর জন্য একটা মাটি কালারে দেখো যে ঠোঁটটা বানাচ্ছে, তো একটু মাটি কালারে হালকা নিয়ে ঠোঁটের মতো নিজের, এগুলো সমস্ত নিজের বুঝে হিসাবে করতে হবে না, নিজে যেরকম বুঝবে যে হ্যাঁ এরকম করলে বেটার লাগছে তো সেরকমভাবে নিজেকে করে নিতে হবে। দেখো একটা মাটি কালারের করে নিয়ে ঠোঁটটা বানানো হবে। আর তারপর হাঁসের একটা চোখে দিয়ে হাঁসটা খুব সুন্দর লাগবে দেখতে। তো দেখো তোমরা। দেখো আমাদের হাঁস এবার রেডি। দেখো কত সুন্দরই না লাগছে না হাঁসটাকে, ঠিক মনে হচ্ছে কিছু একটা ছোট্ট হাঁসের মতন পুতুল দাঁড়িয়ে আছে। এরকম ক্লে দিয়ে অনেক কিছু বানানো হয়েছিল, যে ভিডিওগুলো আগে নেওয়া হয়নি। দেখো একটা প্রজাপতিও বানানো হয়েছিল ক্লে দিয়ে, যদি সম্ভব হয় পরে তোমাদেরকে দেখাবো।
তো আজকে আমাদের যে আউটপুটগুলো ছিল তো সেগুলো জাস্ট তোমাদের চোখের সামনে তুলে ধরলাম, একটা গোলাপ, একটা হাঁস, একটা প্রদীপ এবং একটা প্রজাপতি। তারপর আমি ওয়াইফকে বললাম যে গোলাপটা তো দাঁড়াচ্ছে না, তো ওর জন্য তুমি একটা কাজ করো, একটা মানে একটা ফুলদানির মতো বানিয়ে নাও। তারপরও বানিয়ে দিলে একটা ফুলদানির মতো ছোটো মতন। অ্যান্ড তারপর আজকে আমাদের দেখো এই 4টে জিনিস আজকে আমাদের ক্লে দিয়ে বানানো হয়েছে। অ্যান্ড নেক্সট আমরা আবার অন্য কিছু বানাবো। তো বন্ধুরা আজ এখানে আসি, টাটা বাই বাই, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক।